সো গাইস ফাইনালি আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম। গাইস আজকের ভিডিওটা মা সরস্বতীর ফটো দিয়ে হতে চলেছে, কারণ সরস্বতী পূজার বেশি দিন বাকি নেই, তাই ফাইনালি মা সরস্বতীর ফটো দিয়েই ভিডিওটি নিয়ে চলে এলাম। তো চলুন তার আগে ভিডিওটি প্রিভিউ দেখে নেওয়া যাক, তারপর ভিডিওটিকে কিভাবে তৈরি করবেন আমি পুরোপুরিভাবে এক্সপ্লেন করব। তো চলুন তার আগে ভিডিওটির প্রিভিউ দেখে নেওয়া যাক। চারিদিকে সরিষা ফুলের মেলা, আমরা কি থাকতে পারি মা সরস্বতীকে ছাড়া? চারিদিকে সরিষা ফুলের মেলা, আমরা কি থাকতে পারি মা সরস্বতীকে ছাড়া? क्या बात है। ওকে, তো গাইস ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটিতে প্রথম এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর গাইস আপনি যদি মা সরস্বতীর ফটো দিয়ে ভিডিওটি তৈরি করতে চান তাহলে আপনাকে এই ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি কন্টিনিউ দেখতে হবে, আর তাহলেই আপনি এই ভিডিওতে বলা স্টেপগুলিকে ফলো করে খুব সহজে ভিডিওটিকে তৈরি করে নিতে পারবেন। এবং গাইস এই ভিডিওটি তৈরি করতে যেসব ফটোগুলিকে ইউজ করা হয়েছে সব ফটোগুলি আপনারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন। তো চলুন আজকে স্ট্যাটাস ভিডিও এডিটিং শুরু করা যাক। সো গাইস ফাইনালি মা সরস্বতীর ফটো দিয়ে যে ভিডিওটি এইমাত্র দেখলেন, এই ভিডিওটি তৈরি করতে হলে আপনাকে প্রথমেই এই লাইট মোশন অ্যাপটিকে ওপেন করে নিতে হবে। এই লাইট মোশন অ্যাপটি ওপেন করার পর গাইস আপনাদেরকে এখান থেকে প্রজেক্টের উপর টাচ করতে হবে। ওকে, প্রজেক্টের উপর টাচ করার পর এখান থেকে আপনাদেরকে সরস্বতী পূজা বাই টেকনিক্যাল এসআর সুরিয়া এই প্রজেক্টটিকে আপনাদেরকে এখান থেকে ওপেন করে নিতে হবে। ওকে, প্রজেক্টটি ওপেন করার পর গাইস আপনাদেরকে পাশের এই চোখ আইকনগুলিকে আপনাদেরকে অন করে নিতে হবে। তো চলুন গাইস আমি এই চোখ আইকনগুলিকে তাড়াতাড়ি অন করে নিচ্ছি। ওকে, চোখ আইকনগুলিকে অন করে নেওয়ার পর গাইস আপনাদের সামনে ঠিক এই ধরনের ইন্টারফেস শো করবে। ওকে, এখান থেকে আপনাদেরকে কিছুই করতে হবে না, জাস্ট আপনাদেরকে 07.03 সেকেন্ডে চলে আসতে হবে। ওকে, 07.03 সেকেন্ডে আসার পর গাইস আপনাদেরকে এখান থেকে প্রথমের এই দুটি লেয়ারকে আপনাদেরকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। ওকে, লেয়ার দুটিকে সিলেক্ট করে নেওয়ার পর গাইস আপনাদেরকে উপরে প্লাস লেয়ারটিকে টাচ করতে হবে, তারপর এখান থেকে কপি টু লেয়ার করে নিতে হবে। ওকে গাইস, তারপর এখান থেকে আপনাদেরকে তার পরের বিটে চলে আসতে হবে। পরের বিটে আসার পর গাইস আপনারা উপরে প্লাস লেয়ারটিকে টাচ করবেন, তারপর এখান থেকে পেস্ট টু লেয়ার করে দিতে হবে। ওকে, ঠিক একই রকমভাবে গাইস তার পরের বিটে চলে আসতে হবে। পরের বিটে আসার পর উপরে প্লাস লেয়ারটিকে টাচ করবেন, তারপর এখান থেকে আপনাদেরকে পেস্ট টু লেয়ার করে দিতে হবে। ওকে, ঠিক একই রকমভাবে গাইস আপনাদেরকে এই বিটগুলিতে আপনাদেরকে এই দুটি লেয়ারকে পেস্ট করে করে চলে আসতে হবে। ওকে গাইস, আপনাদেরকে ঠিক একই রকমভাবে এখানে আসার পরেও আপনাদেরকে পেস্ট টু লেয়ার করে দিতে হবে। ওকে, ঠিক একই রকমভাবে গাইস আপনাদেরকে এই ফাঁকা ফাঁকা বিটগুলিতে আপনাদেরকে এই দুটি লেয়ারকে পেস্ট করে করে চলে আসতে হবে। তো চলুন গাইস আমি তাড়াতাড়ি এই লেয়ারগুলিকে পেস্ট করে নিচ্ছি। এখান থেকে গাইস এই লেয়ারগুলিকে পেস্ট করে নেওয়ার পর গাইস আপনাদেরকে 07.03 সেকেন্ডে চলে আসতে হবে। 07.03 সেকেন্ডে আসার পর গাইস আপনাদেরকে এখান থেকে এই প্রথমের ফটোর লেয়ারটিকে টাচ করতে হবে, তারপর এখান থেকে আপনারা কালার অ্যান্ড ফিল অপশনটির উপর টাচ করবেন, এখান থেকে এই আইকনটির উপর টাচ করবেন। তারপর গাইস আপনারা যে ফটোটিকে অ্যাড করতে চান সেই ফটোটিকে আপনাদেরকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। ফটোটি সিলেক্ট করার পর উপরে প্লাস আইকনটির উপর টাচ করবেন। ওকে, আর তাহলেই ফটোটি এখানে অ্যাড হয়ে যাবে। ঠিক একই রকমভাবে গাইস তারপরের এইখান থেকে উপরের এই ইমেজ লেয়ারটিকে টাচ করবেন, তারপর কালার অ্যান্ড ফিল অপশনটির উপর টাচ করবেন, এখান থেকে এই আইকনটির উপর টাচ করবেন। তারপর গাইস আপনারা যে ফটোটিকে অ্যাড করতে চান সেই ফটোটিকে সিলেক্ট করার পর উপরে প্লাস আইকনটির উপর টাচ করবেন। ওকে, আর তাহলেই ফটোটি অ্যাড হয়ে যাবে। ঠিক একই রকমভাবে গাইস আপনাদেরকে এই ইমেজ লেয়ারগুলিতে আপনাদেরকে ফটোগুলিকে অ্যাড করে নিতে হবে। ওকে, তো চলুন গাইস আমি তাড়াতাড়ি ফটোগুলিকে অ্যাড করে নিচ্ছি। ওকে, ফটোগুলিকে অ্যাড করে নেওয়ার পর গাইস আমাদের ভিডিওটি পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে। গাইস ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটিতে প্রথম এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর গাইস এই ম্যাটেরিয়ালটি ইম্পোর্ট করতে আপনাদের যদি কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ওকে, তো চলুন গাইস ভিডিওটিকে আমি একবার প্লে করছি। আর গাইস এই ভিডিওটিকে সেভ করার জন্য আপনাদেরকে রাইট সাইডে উপরে অ্যারো চিহ্নটির উপর টাচ করতে হবে, তারপর গাইস নিচে এক্সপোর্ট অপশনটির উপর টাচ করবেন।